আসসালামু আলাইকুম। আজ রোববার 18 জ্যৈষ্ঠ, চৌঠা জিলহজ, 1 জুন। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। ব্যতিক্রমী উদ্যোগে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করেছে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়। দিবসটি উপলক্ষে গতকাল সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ব্যতিক্রমী এক ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ নিজেই এই ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেন। এর আগে শারীরিক শিক্ষা কলেজ গেট থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে কলেজটির মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিভাগীয় কমিশনার অংশগ্রহণকারীদের কাছে জানতে চান সেখানে কোনো ধূমপায়ী আছে কিনা। অংশগ্রহণকারীদের পক্ষ থেকে না সূচক জবাব দিলে তিনি সবাইকে নিয়ে খেলার মাঠে যান। অনুষ্ঠানে জেলা প্রশাসক আফিয়া আক্তার, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং শারীরিক শিক্ষা কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ষড়যন্ত্র করে বিএনপিকে প্রতিরোধ বা থামিয়ে দেওয়ার ক্ষমতা কারো নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ হোসেন। তিনি গতকাল বগুড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার বর্ণাঢ্য জীবনের উপর আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে একথা বলেন। জেলা বিএনপির আয়োজনে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক শহীদুল নবী সালাম ও কে এম খায়রুল বাশারের পরিচালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ড মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু ও নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ হাসানাত আলী। নওগাঁয় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে আলোচনা সভা শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। গতকাল সরকারি শিশু পরিবারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। অনুষ্ঠানে বক্তারা পুষ্টিকর খাবার গ্রহণ ও স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ে দিক নির্দেশনা তুলে ধরেন। এছাড়া সরকারি শিশু পরিবারের অধিবাসী শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। এ সময় সিভিল সার্জন ডক্টর আমিনুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন। নওগাঁর মান্দা উপজেলার সমস্যা সম্ভাবনা ও উন্নয়ন ভাবনা তুলে ধরতে মান্দা প্রেস ক্লাবের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া। আলোচনা সভায় বক্তারা মান্দা উপজেলার কৃষিভিত্তিক সম্ভাবনা তুলে ধরে সঠিক পরিকল্পনার মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, উদ্যোক্তা উন্নয়ন, পর্যটন ও ডিজিটাল সেবা সম্প্রসারণের সুযোগ সৃষ্টির জন্য পরামর্শ দেন। এছাড়া মৎস্য ও প্রাণী সম্পদের উন্নয়নে উদ্যোক্তাদের মাঝে সরকারিভাবে বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব তুলে ধরেন। মান্দা প্রেস ক্লাবের সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান, উপজেলা প্রকৌশলী আবু সায়েদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোখলেসুর রহমান মকে ও উপজেলা জামায়াতের আমির ড আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কোরআনের হাফেজ ও হতদরিদ্রদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল জেলার চৌহালি উপজেলার পয়লা স্কুল মাঠে এই ঈদবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোহাম্মদ আমিরুল ইসলাম খান আলিম। উপজেলা বিএনপির আয়োজনে শতাধিক হাফেজ ও হতদরিদ্রদের মাঝে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নাটোরে ৩,০১,০০০ টন দুধ উৎপাদন হচ্ছে।
জেলায় বার্ষিক দুধের চাহিদা 1,70,000 টন, অর্থাৎ চাহিদা পূরণ করে বছরে উদ্বৃত্ত থাকছে 1,40,000 টন দুধ। বিগত বছরগুলোতে জেলায় দুধের উৎপাদন ক্রমশ বেড়েছে। চলতি অর্থবছরে জেলায় 3 লাখ টনের অধিক দুধ উৎপাদন হয়েছে। প্রতিদিন জনপ্রতি দুধ গ্রহণের আদর্শ মান 250 মিলিলিটার। জেলার মোট জনসংখ্যা 18,59,922, ব্যক্তির বাৎসরিক দুধের চাহিদা 1,70,000 টন। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর জুলফিকার মোহাম্মদ আক্তার হোসেন জানান, প্রাণী সম্পদ বিভাগ দুগ্ধ খামারিদের নিয়মিত প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে এবং নতুন নতুন প্রযুক্তি সরবরাহ করছে। মিল্কভিটার দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র, প্রাণসহ অন্যান্য প্রতিষ্ঠানের ক্রয়কেন্দ্র স্থাপনের ফলে জেলায় খামারের সংখ্যাও বেড়েছে। ফলে নাটোর দুধ উদ্বৃত্ত জেলায় পরিণত হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 96%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা 16 মিনিটে, সূর্যাস্ত সন্ধে 6টা 49 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।